ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم عليكم بمجالسة العلماء واستماع كلام الحكماء فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بماء المطر أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد محبت پڑھے اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله শ্যামপুর বাজার ও ফুলবাগ জামে মসজিদ সংলগ্ন নতুন রাস্তায় আয়োজিত বাংলাদেশ মুজাহিদ কমিটি কদমতলী থানা এলাকাবাসীর উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি গোটা বাংলাদেশের সকল মানুষের প্রাণের স্পন্দন আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই
দিগার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, এই কোন আওয়াজ করবে না, চুপ করে বসে থাকবে। মহান রব্বুল আলামিন দয়াময়ের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে পবিত্র কুরআনুল কারীম ও পবিত্র হাদিস শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেশতের বাগান, জান্নাতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস, আশিকিন, যাকিরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে হেফাজত করে 10 মায়ের 10 সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন। এই জন্য দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুযনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, আকায়ে নামদার, তাজদার মদিনা, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে আল্লাহ পাক দুনিয়ার এমন এক সময়, এমন এক মুহূর্তে, এমন এক জায়গায় আল্লাহ পাক আপনাকে আমাকে বসার তৌফিক দিলেন, যেই সময় গোটা পৃথিবীর মানুষ এক অশান্তির বেড়াজালে আবদ্ধ। জমিনের ভিতরে একদল আমাদের মতোই মজলিস মিলায় তারা 24টা ঘন্টাই পরেশান, কিভাবে টুপিওয়ালার টুপি মাথার থেকে নামিয়ে দেওয়া যায়। আমাদের মতোই একদল পরেশান হয়ে একটা মজলিস মিলায় তাদেরও একটা কর্মসূচি নিয়ে আগাইতেছে, কিভাবে মাদ্রাসার কোরআনের আওয়াজ বন্ধ করা যায়, কিভাবে দাড়িওয়ালার দাড়ি মুন্ডানো যায়, কিভাবে প্রত্যেকটা মানুষকে সুদখোর বানানো যায়। সেই মুহূর্তে আজকের এই সমাবেশ, আমাদের চিন্তাধারা আর এখানের কর্মসূচি হল কিভাবে টুপি যার মাথায় নাই টুপি পরায় দেওয়া যায়। আমাদের কর্মসূচি হল কিভাবে দাড়িওয়ালার যার দাড়ি নাই তার মুখে দাড়ি উঠানো যায়, কিভাবে সুদ মুক্ত জীবন করা যায়, কিভাবে আল্লাহকে পাওয়া যায়। সে সুবাদে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, তার পবিত্র জবানের বাণী অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। নির্ধারিত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহর কাছে তৌফিক কামনা করি তেলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে ইখলাসের সাথে আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে কিছু কথা বলার মতো যেন আল্লাহ আমাকে তৌফিক দান করেন। আপনাদেরকেও যেন আল্লাহ পাক আমলের নিয়তে ধৈর্যের পরিচয়ে শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, রব্বুল আলামিন খুব মায়া করে, আদর করে, মহব্বতের সাথে আমাকে ডাকছেন সকলকেই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মসজিদে ইমামতি করে, ইমাম সাহেব বলে সম্বোধন করে, খতিব সাহেব বলে সম্বোধন করে। খতিব সাহেব, বক্তা সাহেব, চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব। ইমাম সাহেবের কি নাম ইমাম সাহেব নাকি অন্য কোনো নাম আছে? নাম আছে। ইমাম সাহেব বলে ডাকলে ইমাম সাহেব বড় খুশি হয়, নাম ধইরা ডাকাচ্ছে। আল্লাহ পাক বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের নাম না ধইরা তোমাদের উপাধি ধইরা ডাক দিলাম ইমানদারেরা। কথাটা তারা পৃথিবীর সমস্ত মানুষ দুইটা পার্টিশন হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। আমানু কথার দ্বারা গোটা বিশ্বের মানুষ দুইটা ভাগ হয়ে গেছে, একদল ইমানদার আর একদল বেঈমান, একদল আল্লাহওয়ালা আর একদল আল্লাহ ভোলা। আল্লাহ পাক শুধুমাত্র ইমানদার যারা তাদেরকে উদ্দেশ্য করে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও আমার ইমানদার, আমার গোলাম, ও আমার বন্ধুরা, ও আমার দোস্তেরা, ও আমার আদরের গোলাম। ভাই তোমার নাম কি? বলে আবুল কালাম। বলে আমার নামও তো আবুল কালাম। তাহলে তুমি আজকে থেকে আমার মিটা, আমি তোমার মিটা। ব্যাপারটা কি? কয় নাম জনজনার এক। ভাই তুই কি করো? বলে কন্ট্রাক্টারি করি। বলে কোন গাড়ির কন্ট্রাক্টার? বলে শ্যামলী গাড়ির কন্ট্রাক্টার। বলে আমিও তো কন্ট্রাক্টার, তুই আমার মিটা, আমি তোর মিটা। ব্যাপার কি? বলে তোর কাজ আর আমার কাজ সমান। দুনিয়ার জমিনে যদি কারো নামের সাথে কারো নাম মিল হয়, বন্ধু হয়, মিটা হয়। কারো কাজের সাথে কারো কাজের মিল হলে বন্ধু হয়, মিটা হয়। আল্লাহ পাক দেখে বলেন, ও দুনিয়ার ইমানদার, আমার গোলাম, তোদের একটা নাম আছে মোমেন, আমি আল্লাহর একটা গুণবাচক নাম আছে মোমেন। তোদের নাম আর আমার নামের সাথে যেহেতু মিল হয়ে গেছে, তোমরা আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহ তোমাদের বন্ধু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ইমানদার গোলাম। আল্লাহ এত আদর কইরা ডাকছেন, কারণ আল্লাহর কোন ছেলে নাই যে আল্লাহকে আব্বা বলে ডাকবে। সন্তান যখন আম্মা আব্বাকে আব্বা বলে ডাকে, বাবার কলিজা ঠান্ডা হয়। সন্তান যখন আম্মাকে মা বলে ডাকে, মায়ের কলিজা ঠান্ডা হয়। আল্লাহ পাক বলেন, ইমানদার, তুই যখন তোর আব্বাকে ডাকো, তোর মাকে ডাকো, আমি আল্লাহ কুদরতি নজর দিয়া তাকায় থাকি। বান্দারে, আজকে তুই মা বাবাকে চিনলি, যার জন্য মা বাবার পাগল হয়ে গেছো। বিবির চিনতো, বিবির জন্য পাগল। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে এখনো চিনতে পারো নাই। বান্দা, আমি আল্লাহকে একবার চিনিয়ে দেখ, একবার আমি আল্লাহর পরিচয় নে। আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ তুই জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন জানো? কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আমি আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী নয়। দুনিয়ার সব মাখলুকাত আমার কাছে ঠেকা, আমি আল্লাহ কোন মাখলুকাতের কাছে ঠেকা নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, কেউ আমাকেও জন্ম দেয় নাই। আমি আল্লাহর কোন বিবি নাই যে আমাকে স্বামী বলে সম্বোধন করবে। আমি আল্লাহর কোন সন্তান নাই যে আমাকে আব্বা বলে সম্বোধন করবে। আমি আল্লাহর কোন ভাই নাই যে আমাকে ভাই বলে সম্মান করবে। আমি আল্লাহর একমাত্র আছে আদরের বান্দা। ও বান্দা, তোরা যখন আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। মুসলমান ইমানদার, আমার আল্লাহ পাক বড় মায়া করেন আমাদেরকে। এত মায়া করেন যেই মায়াটা আল্লাহ আর কাউকে করেন না। এই মানুষের ভিতরে আল্লাহ পাক আরো বেশি মায়া করেন যারা নবীগণ, তাদেরকে। নবীদের ভিতরে আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বরকে এত মায়া করেন যে মায়া অন্য নবীদেরকে করেন না। আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ এত মায়া করেন, আর এই নবীদের ভিতরে, নবীর উম্মতের ভিতরে আল্লাহ পাক আখিরি জামানার পয়গম্বরের উম্মত আমাদেরকে আল্লাহ বেশি মহব্বত করেন, অনেক মহব্বত করেন আল্লাহ আমাদের। আল্লাহ পাক শুধু আমাদেরকে বড় মহব্বত করেন। পয়গম্বর সিজদা করে কাঁদতেন, আল্লাহ অন্য নবীদের হায়াত লম্বা লম্বা হায়াত পাইয়া তার উম্মতরা বড় ন্যাক আমল করেছে, আমার উম্মতের হায়াত কম, এই কম হায়াতে এত ন্যাক কোথায় পাবে? পয়গম্বরকে আল্লাহ তার বাণী শোনায় বলেন, পয়গম্বর আপনার উম্মতরে জানায় দেন, যদিও তাদের হায়াত কম, তবে অল্প হায়াতে বরকত হবে অনেক বেশি। আল্লাহ নবী সিজদা করে কাঁদেন, আল্লাহ অন্য নবীর উম্মতরা যদি গুনাহ করত, চেহারাটা পাল্টায় দিতেন, বানর কুকুর হয়ে যাইত। আল্লাহ আমার উম্মতগুলি কখনো যদি গুনাহে লিপ্ত হয়, শয়তানের ধোঁকায় পড়ে আপনি বেজার হইয়া চেহারা পরিবর্তন করে দুনিয়ার জমিনে ইজ্জত নষ্ট করবেন না। পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করতেন। না হয় আমি আলেম হওয়ার পরে হাজার অন্যায় করার পরও আমার আলেমগিরি নষ্ট হয় না। বক্তা হাজার অন্যায় করার পরও তার বক্তাগিরি নষ্ট হয় না। চেয়ারম্যান হাজার অন্যায় করার পরও তার চেয়ারম্যানগিরি নষ্ট হয় না। এমপি হাজার অন্যায় করার পরও তার এমপিগিরি নষ্ট হয় না। কেন? একমাত্র জবাব আখিরি জামানার পয়গম্বরের দোয়ার ফলাফল। পয়গম্বর দোয়া করছেন আমাদের জন্য,
গভীর ভাবে যদি আমল নামার দিকে তাকানো হয়, চোখ বন্ধ করলে সিরিয়ালের সব জীবনের অপরাধগুলি ধরা আছে। আল্লাহ পাক বলে ধরা দেওয়ার মানিকার কারণটা কি জানো? তোর সামনে যতটা অন্যায়ের কথা স্মরণ হবে তুই স্মরণ করবি, আর আমি আল্লাহর কাছে তওবা করবি। কারণ আমি আল্লাহ চাই না তুই গুনাহ নিয়ে জাহান্নামের আগুনে জ্বলবি। আমি আল্লাহ চাই বান্দা গুনার কথা স্মরণ হলে তওবা করবি, আর আমি আল্লাহ তোর নিষ্পাপ বানায় জান্নাতের মেহমান খানায় ঢুকায় দিব। আয় বেরাদার দূরে বাসাদ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তর বুয়াদ মারে বদ মারে বদ তন হাতুরা বড় যা জনাব, ইয়ারে বদ বড় জানে ইমানত জনাব, ইয়ারে বদ আরদ তোরা সোয়ে জাহিম, ইয়ারে নেকু গিরে তায়া বিনাইম। আয় বন্দায় খোদা চাহবার উনকে মুলাকাত, आए बंदा खुदा चाहगार उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। तौफीक सबूती है ये नेमत की खजीना, हर मर्द की ताकत किया और है निशाना, हर मर्द की ताकत किया और है निशाना। এত অপরাধ আমার জীবনে আছে যেগুলি চোখ বন্ধ করে তাকাইলে মনে হয় আমি এত খারাপ, আমার চেয়ে রাস্তার কুকুর অনেক ভালো। সারাটা দিন অফিস করে রাত্র 10টায় মালিক ঘরে ঢুকলো, বিবি বলে খানা খাও, খানার প্লেটে খানা রেডি। কেন জানি স্বামী খানা খায় না, টেনশন করে। জিজ্ঞাসা করে কেন খানা খাও না, টেনশন কিসের বলো? বলে আমার টেনশন আমি যে চাকরি ভাবে টাকা কামাই করলাম, বাড়ি ঘর বানাইলাম, আমি যদি ঘুমায় যাই আমার সম্পদগুলির উপরে যদি আক্রমণ করে চোর ডাকাত সব ধ্বংস করে দেয়, কি উপায় হবে আমার? এই চিন্তা আমি ব্যস্ত, বড় প্রেশান হয়ে গেলাম। স্বামীর এ বাণী শুইনাও স্ত্রী প্রেশান হয়ে গেল। বাড়ির দরজায় কুকুর ডাক দিয়া কয়, ও স্বামী স্ত্রী মালিক ঘুমাও, কোনো টেনশন নাই, কারণ তোমার বাড়িটা পাহারা দেওয়ার জন্য আমি কুকুর যথেষ্ট। তুমি ঘুমায় পড়বা আর আমি ঘুমাও, আমি কুকুর এমন সজাগ হয়ে তোমার বাড়ি পাহারা দিব, বিনিময় একটা পাতার আওয়াজ তোমার কানে ঢুকতে দিব না। বহুদিন আগের পত্রিকার খবর, স্বামী ঘরে আসছে, স্ত্রী খানা খায় রেডি হয়ে গেছে, ঘুমায় যাবে। মশারি টানাইতে গিয়া হঠাৎ একটা বিদ্যুতের তার তারে স্পট করলো। স্পট হওয়ার পরে বিদ্যুৎ শর্ট করলো, স্বামী তারে বাঁচানোর জন্য হাত দিল, স্বামীও শর্ট হয়ে বেউসায় পড়লো। কুকুর দরজা দিয়ে তাকায় দেখছে স্ত্রীও কারেন্টে বেউসায় গেছে, স্বামীও। কুকুর একটা দৌড় মারিয়া দুইটা দাঁত দিয়া বিদ্যুতের 4টা কামড়ায় সরায় দেয়। সরাই দেওয়ার পরে দেখা গেল কুকুরটা কারেন্টের শর্ট খাইয়া মরে গেছে, স্বামী আর স্ত্রী মরে নাই। কুকুর প্রমাণ করে দেওয়া গেছে, এ বিশ্বের মানুষ শোনো, আমি কুকুর মালিকের এত ভক্ত, আমার জীবনটা চালাইয়া বিদায় করে দিলাম, তারপরও মালিকের জীবনের উপরে কোনো আঘাত আসতে দেই নাই। মুসলমান ইমানদার কিতাব আছে, কুকুরের ভিতরে কয়েকটা গুণ আছে যেগুলি আল্লাহওয়ালার ভিতরে পাওয়া যায়। কুকুর কম ঘুমায়, আল্লাহওয়ালারাও কম ঘুমায়। কুকুর অল্প জায়গা নিয়ে রাজি থাকে, আল্লাহওয়ালারাও অল্প জায়গায় সন্তুষ্ট থাকে। মুসলমান ইমানদারেরা কুকুর ঝগড়া করে না, কুকুর কখনো রাত্রিবেলা ঘুমায় না। কুকুর এত মালিকের আনুগত্য করে, আল্লাহওয়ালারাও আল্লাহর আনুগত্য করার জন্য পাগল। দেখছেননি মুসলমানগণ, যে কুকুরটায় মালিকের জন্য এত পাগল, বিনিময়ে 1 টাকা বেতন নেয় না, একবেলা খানাও ভালো মতো খাইতে পারে না, বরং মাঝে মাঝে মালিকের ধমক খায়, গালি খায়, বেতের বাড়ি খায়। বেতের বাড়ি খাওয়ার পরও কোনদিন কুকুর মালিকের কামড়ায় না। হঠাৎ অপরিচিত লোক দেখে ধমক দিছে, মালিককে কুকুর সাবধান, আমার বাড়ির মেহমান। এই কথা শোনার পরে কুকুর দ্বিতীয়বার আর মেহমানের সাথে বেয়াদবি করে না। এই কুকুরটা মালিকের এত কষ্ট করে পাহারা দেয়, আল্লাহ পাক দেখে বলে, এই বান্দা আমার গোলাম, এই কুকুর মালিকের এত পাগল, এত ব্যস্ত হয়ে গেছে, মালিকের একটা মাল সম্পদ ধ্বংস হতে দেয় না।
মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে একটা টাকা বেতন নেয় না। এত গালি শুনে, এত অত্যাচার নির্যাতন সহ্য করার পর কুকুর মালিকের জন্য এত পাগল, মালিক থেকে কিচ্ছু না পাইয়াও কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়। আর আমি আল্লাহ তোর মালিক কেমন জানো? বিনিময় তোদের থেকে আমি আল্লাহ কোনো বেতন নিলাম না, আমি আল্লাহ তোদেরকে সব দিলাম। তোর চলার জন্য পানি লাগবে, পানি দিলাম, বাতাস লাগবে, আলো লাগবে, সব দিলাম। আমার দেওয়া জমিন, আমার দেওয়া গাছ, আমার দেওয়া মাছ। গরুটা যদি হত্যা করে বলে আল্লাহ কোন আদম সন্তানকে জবাই করার সুযোগ দেওয়া হবে না, কোন মানুষের শক্তি নেই গরু জবাই করে গোশত খাবে। আল্লাহ গোলাম, আল্লাহ মাখলুক গরুটা যদি বলে কোন আদমরে দুধ দিব না, কোন মানুষের শক্তি নেই দুধ পান করে খাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা, আমি আল্লাহ মানব জাতির খুব দুর্বল করে বানাইলাম। কিন্তু যদিও মানুষ শক্তির দিক থেকে দুর্বল, মানুষ সব দিক থেকে দুর্বল, কিন্তু এই মানুষের সম্মান সব মাখলুকাতের চেয়ে বেশি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনা আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন কুকুর মালিকের তা কিছুই পায় না, বরং মালিকের দেয়। আর আমি আল্লাহ থেকে কি না পাইছে বান্দা? আমি আল্লাহ সব কিছু দেওয়ার পরে তোর থেকে কিচ্ছু চাই নাই। আমি আল্লাহ শুধু তোর কাছে দুইটা জিনিস আমানত রাখলাম, পাহারা দিবি, আর কিচ্ছু না। কে যে আমানত পাহারা দিবি মুসলমান শোনো, পয়গম্বর তার 1000 বছর আগে বলছেন قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন দুইটা জিনিস আমানত উম্মতের সামনে, এক নম্বরে আল্লাহর কুরআন, দুই নম্বরে পয়গম্বরের সুন্নাত। এ দুনিয়ার উম্মত, ও আল্লাহ গোলাম, আমি আল্লাহ তোদের সামনে দুইটা জিনিস আমানত রাখলাম। তোর যা দরকার আমি দিলাম, বিনিময় কিচ্ছু চাই না, বরং চাই তোর সামনে কোরআন থাকবে, সুন্নাত থাকবে। তুই শুধু একটু পাহারা দিবি যে কোরআনের ইজ্জতের উপরে যেন আঘাত না হয়, তোর চোখের সামনে যেন নবীর সুন্নাতের যদি না হয়, তোর চোখের সামনে যেন কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ না পায়, তোর সামনে যেন সুন্নাতকে গালি দেওয়ার সাহস না পায়, তোর সামনে মাদ্রাসার বিরুদ্ধে যেন কথা বলার সাহস না পায়, তোর সামনে যেন টুপির বিরুদ্ধে কথা বলার সাহস না পায়, তোর সামনে যেন মসজিদের বিরুদ্ধে কথা বলার সাহস না পায়। তুই একটু পাহাড় দিয়ে রাখবি। এবং সন্তান, আজকে দুঃখের সাথে বলতে হয় এ বাংলাদেশে হিন্দুরাও বসবাস করে, খ্রিস্টান বসবাস করে, বৌদ্ধ বসবাস করে, মুসলমান বসবাস করে। তার চাইতে তুলনামূলক মুসলমানের সংখ্যা কম না বেশি? আজও পর্যন্ত বাংলাদেশের কোন ইতিহাসে নাই যে কোন মুসলমান বাংলাদেশের হিন্দুদের সাথে খারাপ আচরণ করছে। প্রমাণ আছে নাকি? নাই। নাই। প্রমাণ হয়ে গেল বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলমান হলো সভ্য। কথা বল না কেন? একটু যদি পাশে ভারতের দিকে নজর করা হয়, ভারতের ওই হিন্দুরা মুসলমানদের প্রাণের স্পন্দন, বাবরি মসজিদ ধ্বংস করে ফেলল। পত্রিকা খুললেই দেখা যায় মুসলমানের উপরে এত অত্যাচার, এত নিপীড়ন, নির্যাতন। প্রমাণ হয়ে গেল গোটা পৃথিবীর হিন্দুরা হলো অসভ্য। প্রমাণ হয়ে গেল সারা পৃথিবীর মুসলমান হল সভ্য। মুসলমান ছাড়া যারা আছে সব হলো অসভ্য। মুসলমান ইমানদারেরা, এই বাংলাদেশে এত মুসলমান, এত মালেম, এত ওলামা, এত মাদ্রাসা, এত মসজিদ, এত তাবলীগ, এত পীর মুরিদি, কিন্তু দুঃখ লাগে এই মসজিদের মুসলমান এ বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাজার পরিচিতি লাভ করেছে, কিন্তু সেই মুসলমানের সামনে এ টুপিওয়ালার দল, ও ইমাম সাহেব, আজকে তোমার সামনে আমার নবীকে সন্ত্রাস বলে গালি দেওয়া হয়, আজানের আওয়াজকে বেশ্যারত বলা হয়, মাদ্রাসাকে জঙ্গিবাদের অপবাদ দেওয়া হয়। এগুলি শোনার পরেও যদি তোর জবাব
টুপিওয়ালা ও মুসলমান, তুমি আমি আল্লাহর আদালতে একটা কুত্তার চাইতেও খারাপ। দলিল, আল্লাহ মানুষের কুত্তার চেয়েও খারাপ হয়েছে। দলিল সূরাতুল আরাফের 9 পারা আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলছেন, মানব জাতিরা কিছু মানুষ আছে এরা কুকুর শুয়ারের চেয়েও খারাপ। আল্লাহ কইছে আমি টুপিওয়ালা শোনায় দিলাম, এজন্য আমি অপরাধী? কথা বলেন। আল্লাহ কুকুর মানুষকে কুকুরের সাথে তুলনা করছেন, চতুষ্পদ জানোয়ারের সাথে তুলনা করলেন। বলে যেই মানুষগুলির দিল আছে, অন্তর দিয়ে আল্লাহর পরিচয় নেয় না, চক্ষু দিয়ে আল্লাহর কুদরতের নিদর্শনগুলি দেখে না, কান দিয়ে আল্লাহর কথা শুনে না, ওই জবান দিয়ে আল্লাহর কথা বলে না, এই মানুষগুলি কুকুর শুয়ার ভেড়া বকরি না। না, আল্লাহ পাক বলেন পালহুম আদল, তার চেয়েও খারাপ। এই জন্য এই মানুষগুলি যদি আবার সঠিক রাস্তায় আসতে হয়, আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি অল্প সময়ের জন্য দুনিয়ার জমিনে পাঠাইলাম, একটা হায়াত নামের গাড়ি দিয়ে পাঠাইলাম, স্টেশন দিয়া দিলাম, হায়াতের গাড়িটা মৌতের স্টেশন পর্যন্ত চলবে। চলতে হলে দুইটা জিনিস তোমার আগে গাড়িটার ভিতরে লাগবে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আলমে আও ওয়াল বরায়ে ইমতিহা, আলমে সানি জাযায়ে ইওয়া। আল্লাহ পাক বলেন, তোর হায়াতের গাড়িটা পাঠাইলাম, সামনে তোর মরণের স্টেশন আছে, এই স্টেশন পর্যন্ত তোর গাড়িটা চলবে, তারপরে আরেকটা জগৎ শুরু হবে। তবে তোর হায়াতের গাড়িটা যদি মরণের স্টেশন পর্যন্ত নিতে চাও, দুইটা জিনিস লাগবে। এক নম্বরে গাড়ির ইঞ্জিন চালানোর জন্য তৈল, পেট্রোল, অক্টেনের ব্যবস্থা কর। 2 নাম্বার ড্রাইভারটা ভালো লাগবে। একটা ড্রাইভার নাও আর ইঞ্জিনে তৈল ঢুকাও। যদি ড্রাইভার আছে, তৈল নাই, গাড়ি চলবে না। তৈল আছে, ড্রাইভার নাই, গাড়ি চলবে না। তৈল আছে, ড্রাইভার আছে, তবে ড্রাইভারের লাইসেন্স নাই, তারপরও পথ চিনে না, ভুল পথে নিয়ে যাবে। এই জন্য একটা ভালো পারদর্শী ড্রাইভার তোমার গাড়িতে ঢুকাও। মুসলমান ইমানদারেরা, এই ইমানের গাড়িটা জান্নাতে যদি নিতে চাও, তাহলে ড্রাইভার কই পাইবা জানো? 1,500 বছর আগে ড্রাইভারের তালাশ দিয়া আমার নবী বলছেন, ড্রাইভারের লাইসেন্স নাও, ভালো লাইসেন্স ওলা ড্রাইভার যদি তালাশ করো, কোথায় যাইবা জানো? রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা। এই দুনিয়ার উম্মতরা, তোমরা উলামায়ে কেরামদের মজলিসে বলবা এবং তাদের হিকমতপূর্ণ কথাগুলি শুনবা। সেখানেই হক্কানি উলামায়ে কেরামদের মাধ্যমে ভালো ড্রাইভার পাইবা। বসলে কি হবে? তোমার ইঞ্জিনের তৈল, পেট্রোল, অক্টেন সব মজবুত হয়ে যাবে। হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াজ মাহফিল একটা অপারেশন থিয়েটার। এখানে আসলে কমপক্ষে 2টা ফায়দা হয়। 1 নম্বর ফায়দা, ওয়াজানা জিনিস জানা যায়। 2 নম্বর ফায়দা, আমলের ব্যাটারি চার্জ হয়। আমলের ব্যাটারি কি হয়? কিভাবে চার্জ হয়? কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইসতিমাই কালামিল হুকামা। উলামায়ে কেরামদের মজলিসে বসো, কারণ তার মজলিসে যদি বসতে পারো, বসার সাথে সাথে গুনাহ মাফ। এরপরে কি লাভ হবে জানো? ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহগার ওয়ালা দিলগুলিকে, যেই জমিনটা, যে মানুষটা গুনাহ করতে করতে অন্তর ফাটল হয়ে গেছে, কান ধান্দা হয়ে গেছে, উলামায়ে কেরামদের কথার বিনিময়ে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়া আল্লাহ পাক আলেমদের বরকতে নেক নজরে মুর্দার দিলগুলি জিন্দা বানায় দিবে। কিভাবে? কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতর, যেমনি
যেভাবে একটা শুকনো জমিন ফাটল ধরে গেল সূর্যের তাপে, ওই জমিনটার ভিতরে এখন ফসল বপন করলে হবে না। আল্লাহ বলে এই ফাটল জমিনটাকে আসমানের রহমতের বৃষ্টি দিয়া আমি আল্লাহ ফসল উৎপাদনের উপযোগী বানাইলাম। যেই মানুষটা গুনাহ করতে 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 অন্তরটা ফাটল ধরে গেল, এখন আর নামাজের কথা ভালো লাগে না, পর্দার কথা ভালো লাগে না, সুদের বিরুদ্ধে কথা শুনলে মেজাজটা গরম হয়ে যায়। এই মানুষগুলির অন্তরগুলি আমি আল্লাহ কোরআন হাদিস তথা আমার রহমত দিয়া অন্তর তাজা বানায় দিব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ পাক বলেন ও আমার ইমানদার গোলাম, আয়াতের ভিতরে দুইটা নির্দেশ আল্লাহ দিয়েছেন। এক নম্বরে আল্লাহরে ভয় করো, দুই নম্বরে আল্লাহ ওয়ালাদের বন্ধু হও। এক নম্বরে আল্লাহকে ভয় করো, দুই নম্বরে আল্লাহ ওয়ালাদের বন্ধু হও। বিস্তারিত সময় নাই, কেমনে আল্লাহ ওয়ালারে ভয়, আল্লাহকে ভয় করবো আর আল্লাহ ওয়ালার বন্ধু হব। মুসলমান ইমানদার, বর্তমানে কিন্তু টুপিওয়ালাদের ভিতরে ড্রাইভার আছে, তবে লাইসেন্স ছাড়া বহু ড্রাইভার আছে। যাদের লাইসেন্স নাই, টুপি পইরা দাড়ির ভিতরে মেহেন্দি লাগায় বোমাবাজি করে, এরা টুপিওয়ালা ঠিক, তবে আখেরাতের ড্রাইভার নয়। এরা টুপি পইরা লাইসেন্স ছাড়া ড্রাইভারি করে, ঠিক কিনা? রাস্তার মাঝখানে পুলিশ আছে তোকে চেক করার জন্য, ওই পুলিশ তোরে ধরবে, ডাক দিয়ে বলবে ড্রাইভার তো লাইসেন্সটা কই দেখাও। ড্রাইভারের লাইসেন্স দেখার পরে যদি দেখে লাইসেন্স ডুপ্লিকেট লাইসেন্স, গাড়ি আটকাবে, ড্রাইভারকে বাজেয়াপ্ত করবে, লাইসেন্স আটকে বলবে জেলখানায় ঢোক। এ বাংলাদেশের মুসলমান, এই জন্য ভালো আল্লাহওয়ালার কাছে যাও, লাইসেন্সওয়ালা ড্রাইভারের কাছে যাও। যেই ড্রাইভারের ভিতরে লাইসেন্স নাই, ওই ড্রাইভার কিন্তু তোমার জান্নাতের গান গাও জান্নাতে নিতে পারবে না। এই জন্য লাইসেন্সওয়ালা ড্রাইভারের কাছে যাও। লাইসেন্সওয়ালা ড্রাইভারকে জানো একমাত্র কোরআন হাদিসের আমলকারী আল্লাহওয়ালার দল। মুসলমান ইমানদারেরা, বর্তমানে টুপিওয়ালা ভেজাল সমাজে অভাব নাই। এই জন্য আমি প্রায় সময় বলি, কিসের আওয়ামী লীগের খারাপ কথা বলবো, বিএনপির কেন খারাপ বলবো? খারাপ বলবো কেন? ওদের ভিতরে এমন লোক আছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যাদের টাকায় মাদ্রাসা মসজিদ চলে। বিএনপির ভিতরে বহু লোক আছে যাদের টাকায় মাদ্রাসা মসজিদ চলে। মুসলমান ইমানদার সাধারণ মানুষকে খারাপ বলার সুযোগটা কইমা যাইতেছে, কারণ এখন যত এই বাংলার জমিনে ইসলামের বদনাম হয়, অধিকাংশ ক্ষেত্রেই তাকাইলে দেখা যায় একমাত্র ভণ্ড মুনাফিক টুপিওয়ালাদের কারণেই হয়। রাজনৈতিক ময়দানে ভণ্ডের বদলে এক ভণ্ড সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছে আহমদিয়া মুসলিম জামাত, অথচ তারা সারা বিশ্বের মুসলমানের একমত বেঈমান কাফের। সাধারণ দলের নাম হল কাদিয়ানীর দল। এই কাদিয়ানীর দলের বিশাল সাইনবোর্ড লাগাইছে আহমদিয়া মুসলিম জামাত। এত চমৎকার নাম, অথচ চমৎকার বেঈমান। মুসলমান ইমানদার, এই মুসলমানের নামের বেঈমান। আর এক দল আছে টিভির চ্যানেলে এক টুপিওয়ালায় বক্তৃতা দিয়া কয়, কোরআন শরীফের অর্থ যদি না পড়ে পড়িয়া কোনো লাভ নাই, দিল এক পাশ লাগায়া। এই জন্য চট্টগ্রামে লেখা আছে একটা মাজারের ভিতরে পাগড়িওয়ালা জুতা চোর থেকে সাবধান। আমি আপনাদেরকে বলবো, বর্তমানে টুপিওয়ালা ভণ্ড থেকে সাবধান। পীরের নামে কত ভণ্ড রাস্তায় ঘুরে, নামাজ নাই, রোজা নাই, সুন্নাতের খবর নাই, আল্লাহর ভয় নাই। এই জন্য লাইসেন্সওয়ালা ড্রাইভারের কাছে যাও। আর তো টুপিওয়ালা এই বাংলাদেশের ভিতরে পাগল করা হয়ে গেছে। এরা আবার স্লোগান দেয়, ডান হাতে কোরআন আছে, বাম হাতে হাদিস আছে, আর কোনো কিছুর দরকার নাই। ডান হাতে কোরআন আছে, বাম হাতে হাদিস আছে, আবার কেন মাযহাব মানবো? কিসের ইমাম আবু হানিফাকে মানবো? যারা এই কথা বলবে কোরআন হাদিস মানি আর কিচ্ছু মানি না, আপনাদেরকে বলে রাখবো তারা নিঃসন্দেহে ভণ্ড। আর একটা মূলনীতি মনে রাখবেন, উসুল মনে রাখবেন। বাংলাদেশের সব ওলামায়ে হক্কানি ওলামায়ে কেরাম, এরা যদি কাউকে বলে ওই লোকটা খারাপ, সাধারণ মানুষের জন্য উচিত হবে হক্কানি ওলামায়ে কেরাম যদি বলেন ওই লোকটা খারাপ, তাহলে সবাই মাইনা নেওয়া উচিত আসলে এই লোকটা খারাপ। কেন কোনো প্রশ্ন নাই। হক্কানি ওলামায়ে কেরাম সবাই যদি বলে লোকটা খারাপ, ধরে রাখবে না, কেন কোনো প্রশ্ন নাই, মাইনে নিতে হবে আসলেই খারাপ। মুসলমান ইমানদারেরা,
ইত্তেফাকে মানতে চায় না, মাযহাব মানতে চায় না, ইজমা কিয়াসের দলিল মানতে চায় না। বলে আবু হানিফা কি জানে তার চাইতে কি আমরা কম জানি? এ ভণ্ডর থেকে সাবধান হও। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত আল্লাহর ওলি, তাকওয়া অর্জন করতেছেন মুসলমান। আল্লাহর ভয় কাকে বলা হয়? ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর। ভয় শব্দের অর্থ কোরআনে আছে কয়েকটা। তাকওয়া মানে ভয়, খশিয়াতুন মানে ভয়, খাউফুন মানে ভয়, নাযীরুন মানে ভয়। প্রত্যেকটা আল্লাহ পাক আয়াত দিয়ে উল্লেখ করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বিস্তারিত কথা বলার সুযোগ নাই। ছাত্র ওস্তাদের সামনে অন্যায় করে না, কি ব্যাপার? কয় অন্তরের ভিতরে ভয়। পীরের সামনে মুরিদ অন্যায় করে না, কয় অন্তরে ভয়। বিচারকের সামনে আসামি অন্যায় করে না, কেন? কয় ভয়। মা বাবার সামনে সন্তান অন্যায় করে না, কেন? ভয়। আল্লাহ পাক বলে বান্দা এই ভয় আমি আল্লাহ কি কর, এই ভয়টাকে তাকওয়া বলা হয়। আর ভয় যার ভিতরে থাকে তাকে মুত্তাকিন বলা হয়। তাকওয়ার এত পাওয়ার, কত পাওয়ার! পয়গম্বর হাদিসে জিবরাইলের ভিতর উল্লেখ করেন, জিবরাইল আমিন আসলেন, আমার সামনে বসলেন, আর আমাকে দিন শিক্ষা দিতেছেন প্রশ্নোত্তরের মাধ্যমে। এক পর্যায়ে প্রশ্ন করেন মাল ইহসান, ইহসান কাকে বলা হয়? পয়গম্বর বলেন আমি জবাব দিলাম আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন ইহসান কাকে বলা হয়, ইখলাস কাকে বলা হয়, তাকওয়া কাকে বলা হয়? মুসলমান ইমানদারেরা, আল্লাহর নবী বলেন বান্দা তুমি এমন কায়দা আল্লাহর ইবাদত করো যেমন তোমার চোখে তুমি আল্লাহরে দেখো। যদি তোর আমলের ভিতরে দুর্বল হয় তাহলে তুমি এতটুকু মনে করবা আল্লাহকে যদিও দেখো না তবে আল্লাহ তোমাকে দেখেন। তাকওয়ার স্লোগান, তাকওয়া মানে ভয়। তাকওয়া মানে কি? কার ভয়? আরো জোরে বলেন আল্লাহর ভয়। ভয়ঙ্করকে ভয় করতে হয়। আল্লাহ কি ভয়ঙ্কর না দয়ালু? আরো জোরে বলেন ভয়ঙ্কর যিনি তারই তো ভয় করব। আমার আল্লাহ তো ভয়ঙ্কর নয়, দয়ালু। তাহলে আল্লাহকে কেন ভয় করতে বলছেন? শুধু আমাদেরকে ভয় করতে বলেন নাই, আমার শ্রেষ্ঠ নবী পয়গম্বরকে আল্লাহ বলেন ও নবী আপনিও আমারে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। ও নবী আপনিও আমি আল্লাহকে ভয় করেন। আল্লাহ কি ভয়ঙ্কর যে আল্লাহর ভয় করুন? কি ভাই আল্লাহ ভয়ঙ্কর না দয়ালু? তাহলে আল্লাহ ভয় করতে কেন বললেন? এর জবাব মুফাসসিরিন কেরাম দুইটা দিয়েছেন। নাম্বার 1 এর জবাব, আল্লাহ পাক বলেন আমাকে ভয় কর, তার এক অর্থ হলো আমি আল্লাহর আযাবকে ভয় কর, আমার আযাবকে ভয় কর। কেন? আমি আল্লাহ ভয়ঙ্কর নয়, আমি আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ পাক এক সূরার ভিতর উল্লেখ করেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক বলেন আমার আযাবকে ভয় কর, কারণ আমার আযাব বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর জানো? আল্লাহ পাক বলেন হে দুনিয়ার উম্মত, হে দুনিয়ার বান্দা, আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে কায়েম হওয়ার আগে ইসরাফিল শিঙ্গা নিয়ে যখন ফুৎকার দিবে আওয়াজটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আওয়াজটা বাড়তে বাড়তে মানুষের কানের তলাগুলি ফেটে যাবে, মানুষগুলি জমিনে বেহুশ হয়ে পড়ে যাবে। বাচ্চা মায়ের স্থানে দুধ পান করে মা বেহুশ হয়ে পড়বে, বাচ্চার গোটা ছুটে যাবে, বাচ্চা বলতে পারবে না, মাও বলতে পারবে না। ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ যাতি কুল্লু হামলিন হামলাহা। আল্লাহ পাক বলেন বাচ্চা গর্ভে আছে, ইসরাফিলের সিংহার ফুৎকার এত কঠিন, ওই কঠিন ফুৎকার শোনার পরে মা বেহুশ হইয়া বাচ্চাটা ভয়ে প্রসাব হয়ে যাবে, মা টের করতে পারবে না। আরো দেখবা মুসলমান অতারান্নাসা সুকারা, মানুষগুলি ইসরাফিলের সিংহার ফুৎকার পাইয়া ভয়ে কাঁপতে 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 বেহুশ হয়ে যাবে, নেশাগ্রস্তের মতো মাতার অবস্থায় ঘুরবে।
এরা নেশাগ্রস্ত নয়, এরা আল্লাহর আযাবের পাগল হয়ে গেছে। আল্লাহর আযাব এত ভয়ঙ্কর। আল্লাহ বলেন আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাবও তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর আযাব এবং রহমত হলো তত বড়। এক অর্থ আল্লাহকে ভয় করার মানে আল্লাহর আযাবকে ভয় করো। দুই নম্বর অর্থ আসলেই আল্লাহকে ভয় করার কথা বলছেন, কারণ আল্লাহ কিছু ক্ষেত্রে ভয়ঙ্কর। ইসরাফিল আলাইহিস সালামের শেষ ফুৎকারের সকল মানুষগুলি যখন কবর থেকে উঠবে, আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠিয়ে দিবেন আর বলবেন একজন ফেরেশতা পিছনে যাও আর একজনের সামনে যাও, সব মানুষগুলিকে নিয়ে আসো। পথ দেখাইয়া সামনে থাকে একজন, পিছনের মানুষগুলিকে ধাওয়া কইরা গোলাকার করে নিয়ে আসো আর একজন। এরপরে কোথায় নিয়ে যাবে? মুফাসসিরিন কিরাম বলেন মানুষগুলিকে হাঁটতে হাঁটতে টানতে টানতে তোমরা সিরিয়ার জমিনে নিয়ে যাও। আল্লাহর কিয়ামতের ময়দানের ইজলাস হবে সিরিয়ার জমিনে। আমার আল্লাহ সকল হাসরবাসীকে যখন হাজির করবেন, আমার আল্লাহ হাজির করার পরে সব ইমানদার বেঈমান এক জায়গায় জমা হয়ে গেছে। আমার আল্লাহ তখন একটা বিকট আওয়াজ দিবে আর বলবে লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে বেঈমানরা বড় রাজত্বকার। আল্লাহর ধমকটা এত কঠিন হবে, সমস্ত বেঈমান নয় ইমানদারেরা নবীরা পর্যন্ত বেহুশা জমিনে পড়ে যাবে। এই বেহুশ অবস্থায় 50,000 বছর চলে যাবে। আল্লাহ বলবে আজকে রাজত্ব কার? জবাবটা দেওয়ার কারো সাহস থাকবে না, নবীরা পর্যন্ত ধমকে বেহুশ হয়ে পড়বে। আমার আল্লাহ নিজেই জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে রাজত্ব মহারাগে রাগান্বিত আমি আল্লাহর। 50,000 বছর পরে আমার নবী আপনার নবী রহমাতুল্লিল আলামিন মাথা উত্তোলন করবে আর জিজ্ঞেস করবে ও আল্লাহ একটু কথা বলার অনুমতি চাই। আল্লাহ বলবেন ও পয়গম্বর বলেন। আমার আল্লাহ বলবে আল্লাহ ও আল্লাহ গো, আর দেরি নয়, এবার হাসরের ময়দানের মানুষের বিচার কার্য শুরু করেন। আমার নবীর সুপারিশ পাইয়া আল্লাহ পাক কিয়ামতের ময়দানের বিচার শুরু করবেন। এ কারণে আমার নবীকে শাফাআতে কুবরার অধিকারী বলা হয়। সমস্ত ইমানদার বেঈমানদের জন্য নবী সুপারিশকারী, এই বিচার কাজ শুরু করার জন্য। এরপরে নবী আরো 5 বার সুপারিশ করবেন স্পেশাল মুমিনদের জন্য। ও ইমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মানে এক ইহুদি হযরত আলীকে প্রশ্ন করে, আলী তুই যে আল্লাহর ইবাদত করো, বলো তুই আল্লাহরে দেখছো নাকি? হযরত আলী ডাক দিয়া কয়, ভাই ইহুদি, হযরত আলী এমন আল্লাহর ইবাদত করে না যে আল্লাহকে হযরত আলী দেখে না। আমি আলী আল্লাহকে দেখে দেখে ইবাদত করি গো। আল্লাহর নবী বলেন, বান্দা তুমি আল্লাহর ইবাদত করে এমন কায়দা যেন তোমার চোখে তুমি আল্লাহরে দেখো। এটাকেই তরিকতের ভাষায় বলা হয় মুশাহাদা। আর তুমি আল্লাহকে দেখো না, আল্লাহ দেখে, এটাকে তরিকার ভাষায় বলা হয় মুরাকাবা। কেউ বলছে পীর মুরিদের কথা কোরআন হাদিসে নাই। ভালো করে কোরআন পড়, ভালো করে হাদিস পড়, এরপরে সঠিক ব্যাখ্যা কর। বন্দামি করার সুযোগ নাই। একদল মুসলমান সমাজে বই লেকচার দেয় আর বলে ডায়াবেটিসের রোগীর জন্য মিষ্টি খাওয়া যেমন ক্ষতিকর, মুসলমানের জন্য পীর ধরা তেমন ক্ষতিকর। মুসলমান ইমানদারেরা এই টুপিওয়ালা ভণ্ড থেকে আমাদের সাবধান হতে হবে। আল্লাহকে দেখে ইবাদত করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। এই ভয়টাকেই তাকওয়া বলা হয়। মুসলমান ইমানদার সাহাবায়ে কেরামকে পয়গম্বর প্রশ্ন করেন, তাকওয়া কাকে বলে জানো? সাহাবায়ে কেরাম বলেন না। আমার নবী ডান হাত উঁচু করলেন, শাহাদাত আঙ্গুল উঁচু করলেন আর বললেন তাকওয়া কাকে বলে জানো? বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের ভিতর ইশারা করলেন আর বললেন সাহাবায়ে কেরাম জানো তাকওয়া কাকে বলে? আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। তাকওয়া মানে কি? তাকওয়া মানে কি? ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এই ভয়টা অন্তরের ব্যাপার। এই সুযোগ পাইয়া আমাদের সমাজে একদল মুসলমান চুরি করে। কথা কি চুরি করে? কয় আল্লাহর নবী কইছে তাকওয়া হলো অন্তরের ব্যাপার, তাকওয়া হলো অন্তরের ব্যাপার। দলিল দিয়া বলে ক্বালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ পাক নাকি মানুষের চেহারার দিকে তাকান না, আল্লাহ পাক মানুষের সম্পদের দিকে তাকান না, আল্লাহ পাক মানুষের অন্তরের দিকে তাকায় থাকেন। এই সুযোগবাদী মুসলমানেরা এই হাদিস দিয়া দলিল দিয়া কয় অন্তরের ভিতরে হলো তাকওয়া, দাড়ি না রাখলে অসুবিধা কি? তাকওয়া হলো অন্তরের ব্যাপার, টুপি মাথায় না দিলে অসুবিধা কি? তাকওয়া হলো অন্তরের ব্যাপার, লম্বা জামা না পরলে অসুবিধা কি? এক আল্লাহর ওলি চমৎকার জবাব দিয়া বলেন, এ মুসলমান, আমরা জ্যৈষ্ঠ মাসে আম খাই, আম খাননি? পুরাটাই কি খায় না কিছু ফালায় দেয়? সত্যটারে কি কয়? কি কয়? আটি কয়, বাড়া কয়, বড় কয়। আপনারা কোনদিন দেখছেন নাকি শক্ত আটির ভিতরে আরো কিছু আছে নরম? দেখছেন? যেটার থেকে চারা হয়, এক বেচারা আমের বিচি বা আটি বড় মাটির তলে লাগলো, ঢুকাই দিল, গাছ হবে, আম খাবে, টাকা দিয়ে আম কিনে খাবো না, এবার চারা থেকে আম হবে, আম খাবো, বিক্রি করব। আমের ওই বড়াটা মাটির ভিতরে ঢুকাই দিল, খেদমত করতেছে, সব ঠিক আছে। 1 মাস পর্যন্ত দেখলো কোনো চারা হয় না, এবার 2 মাস অপেক্ষা করলো, চারা হয় না, পুরো বছর চলে গেল, এখনো চারা হয় না। বোঝা গেল ওই আমের বড়ার ভিতরের ওই নরম জিনিসটা তাজা না পচা? যদি তাজা হইতো তাহলে উপরে তার মাটির উপরে চারা দেখা যাইত। আজকে যারা বলতেছ তাকুয়া তোমার অন্তরের মাথায় টুপিটা দিলে অসুবিধা কি বলে? এই স্লোগান তুমি কয় বছর ধরে দিতেছ? তোমার এই স্লোগান 1 বছর চলে গেল, 2 বছর চলে গেল, 6 বছর চলে গেল, তোমার অন্তরে তাকুয়ার চারা, তোমার মাথায় টুপি নাই, তাকুয়ার চারা তোমার গালে দাড়ি নাই, তাকুয়ার চারা তোমার শরীরে লম্বা জামা নাই। বোঝা গেল তোমার অন্তরে তাকুয়া তাজা না পচা? ভণ্ডপুর তাকুয়া তো পয়সা গেছে, যার কারণে আল্লাহর ভয় স্লোগান দাও, গালের ভিতরে দাড়ি উঠে না, তাকুয়া নাই, প্রমাণ হয়ে গেল। এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহ এই তাকুয়া অর্জন করার একমাত্র পথ হলো আল্লাহর সামনে বলেন কুনু মা'আস সাদিকিন, একমাত্র আল্লাহওয়ালাদের বন্ধু হও। আল্লাহওয়ালা কারা? রিক্সা 24 ঘন্টা চালায় রিক্সাওয়ালা, দোকানদারি যে করে দোকানওয়ালা, 24টা ঘন্টার বেশি সময় যে যেই কাজ করে তারে ওই কাজ সম্বোধন করে। যেই লোকটা 24 ঘন্টার অধিকাংশ সময় আল্লাহ জিকির করে, ওই লোকটাকেই বলা হয় আল্লাহওয়ালা। আল্লাহওয়ালা হওয়ার জন্য দাওরায়ে হাদিস পাস করা শর্ত নয়, আল্লাহওয়ালা হওয়ার জন্য কামেল পাস করা শর্ত নয়। আল্লাহওয়ালা একটা সাধারণ মানুষ হইতে পারে যদি অন্তরের আয়নাটা পরিষ্কার হয়। আমার চোখে সানগ্লাস আছে, আমার এই গ্লাসের পাওয়ার কম, কারণ চোখের পাওয়ার বেশি। আর একজনের চোখের আয়নার পাওয়ার বেশি, চোখের পাওয়ার কম। এমন আয়না গ্লাস আছে যেই গ্লাস দিয়া 10 মাইল দূরে কি হয় দেখা যায়। ঠিক? মুসলমান ইমানদার মানুষ যখন একটা সাবান নিয়ে একটা ময়লা কাপড় ঘষতে থাকে, যত ঘষে ততই পরিষ্কার হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহওয়ালারা সবসময় আল্লাহর জিকির করে, যত জিকির করে তত তাদের অন্তরের আয়নাটা পরিষ্কার হয়। জিকির করে আয়নাটার পাওয়ার বাইরে যায়, আর এই আয়নার পাওয়ারটা এত পরিমাণে বাড়ে, চক্ষু বন্ধ করার সাথে সাথে রুহানিয়তে দরওয়াজা দিয়া দুনিয়ার সব কিছু দেখতে পায়। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াত। জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সালে তাত বেরিয়া। আল্লাহওয়ালারা আল্লাহর গোলাম, যার কারণে দুনিয়ার সব তার গোলাম। আজকে তোমার জন্য এখানে হাজির হয়ে গেছে, তার যে মূল ফ্যাক্টরি চৌমার জমিনে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ঘুমান, তার আব্বা সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ আলাইহি, তার শায়েখ উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, তার শায়েখ রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তার শায়েখ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি কেমন আল্লাহ বলি, যদিও শরীয়তের এলেম তার কম, তার দরবারে গিয়া বিশাল শরীয়তের পাহাড়ের এলেম নিয়ে দাঁড়াইছে।
বাড়াইছে 4 ব্যক্তি। দেওবন্দ মাদ্রাসার কিছু সন্তান আসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি দেখে বলেন, ও হাজী সাহেব, যদিও শরীয়তের ইলম আপনার কম, আমাদের ইলমের কোনো অভাব নাই, কিন্তু জানতে পারলাম শরীয়তের ইলমের যত বিল্ডিং হবে, এই বিল্ডিং সুন্দর হবে না যতক্ষণ পর্যন্ত মারিফতের রমজান না হবে গো। এই জন্য শরীয়তের ইলম নিয়ে আসলাম, আপনি আমাদেরকে মারিফতের সবক দিয়ে রমজান দাও। হাজী সাহেব বলে, বাবা আর দেরি করিও না, আল্লাহর এই সাধনায় ফলাইয়া দিলেন, মুরিদ বানায় দিলেন। কেমন হাজী সাহেব? হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন 2টা পাও সোজা করে ঘুমাইতেন না, যেখানেই বসতেন পাও 2টা বাঁকা করে বসতেন। রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি প্রশ্ন করেন, আল্লাহর ওলি, আপনি পাও সোজা করে ঘুমান না কেন? হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি চোখের পানি করে কাঁদতেছেন, আর রশিদ কেমন কঠিন প্রশ্ন করছে গো, এই প্রশ্নের জবাব দেওয়া তো বড় কঠিন ব্যাপার। বলছ আমি পাও সোজা করে কেন ঘুমাইতে পারি না? পাও যতই সোজা করতে যাই ততই ভেজাল। আমি হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি যেদিকেই পাও খুলতে যাই সেদিকে আমার বড় ভয় হয়। ডান দিকে যখন পাও খুলতে যাই ভয়, বাম দিকে যখন পাও খুলতে যাই ভয়, সামনে যখন পাও খুলতে যাই ভয়, পেছনে যখন পাও খুলতে যাই ভয়। কিসের ভয়? হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি বলেন, আমি যেদিকে পাওটা সোজা করতে চাই, আমি তাকে দেখি আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহ পাকের নূরের তাজাউরি দেখা যায়, যার কারণে আমি পাও খুলতে পারি না। আমার কোনো ভয় হয় না জানি কোনো বেয়াদবি হয়ে যায়, আমি যেদিকে পাও করি সেদিকে আমার মাওলাকে দেখতে পাই, যার কারণে পাও করা সম্ভব নয়। এই কারণে আমি হাজী সাহেব আমার আজীবন পাওটা বাঁকা করে রাখি। মদিনার দরবারে 4 মাযহাবের 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনার দরবারে 70 বছর কাটাইছেন, কোনদিন মদিনার আঙ্গিনায় থাকেন নাই, বহু দূরে যাইতেন হাইটা, অনেক দূরে গিয়ে জুতা পরতেন, আবার জুতা খুলিয়া ঢুকতেন। এই ইমাম মালিক এত দূর থেকে জুতা কেন খুলে? ইমাম মালিক বলে, এই 70 বছর পয়গম্বরের রওজায় থাকলাম, এই 70 বছরের ভিতরে আমি জানতে পারলাম আমি এত দূরের থেকে জুতা কেন খুলি, এখান থেকেই মদিনার রওজার ঘেরান আমার নাকে পাই। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। তাকবীর तकबीर में कलमा में नमाज़ू में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तुरी में लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मोहम्मद। সেই হাজী সাহেবের আল্লাহর তাওয়াজ্জু পাইছে রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, তার তাওয়াজ্জু পাইছে এ বাংলার জমিন উদ্দিনকারী ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি, তার তাওয়াজ্জু পাইছে চরমনাই ইসহাক রহমতুল্লাহ আলাইহি, তার তাওয়াজ্জু পাইছে বাগের বাচ্চা চরমনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। যখন শাইখুল হাদিস সাহেবদের খানায়, মুফতি আমিনী সাহেবদের খানায়, হাজার হাজার আলেমদের খানায় তখন গ্রেফতারি পরোয়ানা শুরু হয়, আল্লাহর বিরুদ্ধে সব আর্মি পাঠানো হয়, ব্যর্থ হয়, র্যাব পাঠানো হয়, ব্যর্থ। বিডিআর যখন আসলো, শাসনতন্ত্র অফিসে হাজির হয়ে গেল, আল্লাহর দাঁড়ায় আছেন। ও বাবারা কেন আছেন? বলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে। কি ওয়ারেন্টের প্রমাণ? যখন পকেট থেকে বিডিআরেরা ওয়ারেন্ট অর্ডারের কাগজটা বের করে দিল, আল্লাহর বিসমিল্লাহ বলে কাগজটা হাতে দিয়ে যখন খুলছে, তাকে তাকে কাগজটা সাদা হয়ে গেছে, কোনো লেখা ভিতরে জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন
सोए मोमिन मीशावाद मैले काफिर सोए काफिर मीशावाद सोहबते साले तोरा साले कुनाद सोहबते साले तोरा साले कुनाद जमाना सोहबते बाउलिया बेहतर सब साले तात बेरिया। এই জন্য আল্লাহ ওয়ালাদের বন্ধু হও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ভয় কাকে বলা হয়? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যার বিরুদ্ধে একদল টুপিওয়ালা রাস্তায় দাঁড়িয়ে সমালোচনা করে, এই মুসলমান অতীতের আল্লাহওয়ালাদের সমালোচনা যদি কখনো করে বুঝতে হবে আমার নবী বলছেন কিয়ামত বেশি দূরে নয়। ইমাম আজমের সমালোচনা করো রে বেঈমান, অথচ ইমাম আজমকে জানো রমজান মাস আসলে আল্লাহর কোরআন শরীফকে 62 বার খতম করতেন। ইমাম আজম আবু হানিফা কত বড় আল্লাহর ওলি, এক টানা এশার নামাজের ওযু দিয়া 40 বছর ফজরের নামাজ পড়তেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইতেন। মুসলমান তার জীবনী স্বতন্ত্রভাবে যদি আলোচনা করা হয় সারা দিন রাত চলে যাবে, শেষ হবে না। মুসলমান আল্লাহর ওলি ইমাম আবু হানিফার বিশাল বড় কাপড়ের দোকান, কাপড় কিনে এনে দেখে একটা থানের ভিতর একটা ছিদ্র দেখা যায় লম্বা। কর্মচারীকে ডাক দেওয়া কয়, কর্মচারী আমার এই কাপড়টা আলাদা, কোন কাস্টমার যদি আসে নেওয়ার জন্য বিক্রি করবা তাকে বলবা এই কাপড়ের ছিদ্র আছে, দাম কমায় দাও। এই নসিহত করে বিদায় হয়ে গেলেন। বিকালবেলা দোকানে এসে দেখে সে কাপড়টা নাই। জিজ্ঞাসা করে বাবা কাপড় কই? বলে বিক্রি করে ফেললাম। কাপড়ের ভিতরে যে ছিদ্র আছে ছিঁড়ে আছে, কাস্টমারকে বলছো? কয় না মনে নাই। ইমামে আজম একটা ধমক দিয়ে কর্মচারী তাড়াতাড়ি রাস্তায় বের হয়ে যা, বাজারের অলিতে গলিতে আওয়াজ করে বল কে কাস্টমার সেরা কাপড় নিছে। ইমামে আজম আবু হানিফার দোকান থেকে তাড়াতাড়ি ফিরে দাও, টাকা নিয়ে যাও, না হয় আমাদের আল্লাহর কাছে জবাব দিতে হবে। ইমামে আজম দোকানওয়ালার দোকানের কাপড় কাস্টমার তালাশের জন্য, আল্লাহর ভয়ের জন্য, আল্লাহ থেকে নাজাতের জন্য মানুষগুলি রাস্তায় নামায় দিতে পাওয়া যায় না। কোথায় পাওয়া যায়? এত আল্লাহর ভয়। এ সেরা কাপড়টা দাও, আর যদি নিতে হয় দাম টাকা ফেরত নিয়ে যাও, কারণ তোমার থেকে জুলুম করা হয়েছে। এ টাকা তোমার পাওনা, তুমি নিয়ে যাও। আর আজকের দোকানওয়ালারা দোকানের ভিতরে সাইনবোর্ড লাগায় বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। দোকানদার ভাই গো, কোটি টাকার মালিক হইছো, মনে করছো সব পাইছো না। টাকার ভিতরে শান্তি নয়, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। টুপিওয়ালা দেখলে তোমার কলিজার ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলে, কারণ টুপিওয়ালারা খারাপ না। না, এই টুপিওয়ালাদের মাথা গরম নয়, যারা টুপি মাথায় দেয় না তাদের মাথাটাই গরম। যাদের মাথায় টুপি নাই ওদের মাথা গরম, যার কারণে সকালে এক কথা কয়, বিয়ালে আর এক কথা, সব আবল তাবল কথা। মুসলমান ইমানদার, এই জন্য টুপি মাথায় দাও, মাথা ঠান্ডা হয়ে যাবে। মুসলমান গো সাবধান, টুপিওয়ালাদের খারাপ জানবা না, বরং টুপিওয়ালাদের মনে করছো কোন মেধা নাই, বুদ্ধি নাই। আমি তো সব জায়গায় বলি, বেনামাজি বেঈমানদের জ্ঞান যেখানে শেষ হয় ওখান থেকে টুপিওয়ালার জ্ঞান মাত্র শুরু হয়। মুসলমান ইমানদার, যুবক ভাই গো, আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান। ও যুবক ভাই, পায়ে ধরে হাতে ধরে গো, জঙ্গলে তাওনা দাড়িতে কামাইছে, আজকে নামাজ নাই, রোজা নাই, সুন্নাতের খবর নাই। এ যুবক, তোমার বিবেকের কাছে প্রশ্ন, মনে করছো আমাদের টুপিওয়ালাকে যৌবন নাই, আমরা কেন দাড়ি রাখলাম, কেন টুপি মাথায় দিলাম জানে? মনে করছো না। না, ভালো করে শোনো, মোবাইল থাকলে রেকর্ড করে নাও। আমগো টুপিওয়ালাদের ভিতরে অবশ্যই যৌবন আছে। আল্লাহ পাক বলেন ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। মুসলমান ইমানদার যুবক, তোমাদের ভিতরে যত যৌবন আছে তার চাইতে কোটি গুণ যৌবন হলো টুপিওয়ালাদের বেশি। কারণ তোমাদের যৌবন টাকায় টাকার দ্বারা বিভিন্ন জায়গায় পার্কে বিক্রি হয়, টুপিওয়ালাদের যৌবন কোথায় টাকায় বিক্রি
লেখাপড়া করছো, ডিগ্রি নিছ, চাকরি পাও না, ঘুষ দিলা চাকরি পাও না। আমার মনে হয়, আমার মনে কয় তুমি যে দাড়িটা কামাইয়া আমার নবীরে কষ্ট দিয়েছো, যার কারণে মদিনাওয়ালা বেজার হয়ে গেছে, চাকরি তোমার হয় না। অথচ আমগো দাড়িওয়ালাদের সম্মান কত জানো? অহংকার নয়, আল্লাহর কসম করে বলতেছি মুসলমান, আল্লাহ পাকে টুপি আর দাড়ির কারণে এত সম্মান দান করছে, এই এত সম্মান বাংলাদেশের কোন এমপি মন্ত্রীরাও পান না। মুসলমান ইমানদার, এমন মাদ্রাসায় পড়লাম যে মাদ্রাসায় সরকার কোনো টাকা দেয় না, সার্টিফিকেট দেয় না, সার্টিফিকেট নাই, চাকরি নাই, কিন্তু আল্লাহ পাক এত সম্মান দান করেছেন মুসলমান। আজকে এমন মাদ্রাসায় পড়লাম, আল্লাহর কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, আল্লাহর কোরআন সত্য, পয়গম্বরের বাণী সত্য। ও যুবক ভাই গো, একটু নজর করে তাকাও, চাকরি পাবা না দাঁড়িয়ে রাখলে? অনুরোধ করি দাঁড়িয়ে রেখা দাও। চাকরি যারা পাও না, আশা করি চাকরি পেয়ে যাইবা, ঘুষ লাগবে না। মুসলমান ইমানদার, এরপরে তাকাও, সরকারি দল বিরোধী দলের ভিতরে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? চাকরিজীবীর ভিতরে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? ব্যবসায়ী ড্রাইভারদের ভিতরে দাড়িওয়ালা নামাজি আছে না নাই? যুবক, স্কুলের দিকে তাকাও, কলেজের দিকে তাকাও, ভার্সিটির দিকে তাকাও, হাজার হাজার যুবক দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে, ঠিক কিনা? যুবক কেন তুমি পারবা না? তোমার কপাল বোধা পড়ে গেছে। অনুরোধ করে যুবকটা দাড়িটা রাখো, পয়গম্বরের কষ্ট দিও না। এরপরে অনেকে মনে করে যে হুজুর গো, দাড়িটা রাখবো বিয়া করার পরে। কি আমগো দাড়িওয়ালা বউ নাই? আমাদের দাড়িওয়ালাদের বউ নাই মানে আমাদের বউ এত সুন্দর, দুনিয়াতে এত সুন্দর দাড়িওয়ালাদের বউ আর কারো নাই। গোটা পৃথিবীর ভিতরে দাড়িওয়ালাদের বিভিন্ন যত শান্তিতে আছে গো, এমন শান্তিতে কোথাও আর কারো বিবিরা নাই। কোটি টাকার মালিক হলে কি হবে? খোঁজ দিয়ে দেখো, ওই কোটিওয়ালার টাকা আছে কিন্তু বরকত নাই, মাথা বান্নার হয়ে গেছে, চুলগুলি উঠিয়ে গেছে। কি ব্যাপারটা? টেনশন। কেন টেনশন? এত টাকা, এত গাড়ি, এত বাড়ি, এবার টেনশন কেন? কামাই করি, টাকা যায় কোথায় খুঁজে পাই না। জানো এমন একটা বিবি তোমার ঘরে আনছো, যত টাকা কামাই করে ঘরে দাও, তোমার বিবির টাকা নিয়ে তোমার ওই শ্বশুর বাড়ি পাঠায়, তোমারও খবর নাই, বরকত হবে না। এই জন্য ভালো একটা নেককার বিবি আনো। যার ঘরে নেককার বিবি আছে, টাকা যদিও কম কামাই হয়, টাকার ভিতর বরকত অনেক বেশি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এ যুবক, আর মনে করতো বুড়া হয়ে মরবা না। না, এ বাংলাদেশের প্রাণের স্পন্দন, হাজার যুবক যুবতীর মাথার গান গাইল। সালমান শাহ জুয়ান অবস্থায় কবরে চলে গেল। কোন দরবার শরীফের পীর? কথা, সালমান শাহ কোন দরবারের পীর? জাহান্নামের পীর। কয়েক বছর আগে নায়ক মান্না মারা গেল, জুয়ান না বুড়া? না কেন? ঢাকার মুসলমান পত্রিকার পাতা দিয়ে টাকা দেখো, নরসিংদীর মেয়র লোকমানের ইতিহাস। কি সুন্দর চেহারা, কত সুন্দর যুবক। সন্ধ্যাবেলা অফিসে যায়, বিবি ডাক দিয়ে কারো স্বামী কই যাও? বলে অফিসে যাই। বলে দেরি হয় প্রতিদিন, আজকে তাড়াতাড়ি আসবা? লোকমান মেয়র বলে হ্যাঁ আজকে তাড়াতাড়ি আসবো। ছোট্ট বাচ্চা কাজে আর করো, আব্বু আমাদের জন্য মজা নিয়ে আসবা? বাবায় দেখে বলে হ্যাঁ বাবা, ঘুমাইবা না, আমি তোমার জন্য মজা নিয়ে আসবো। এ কথা বলে যখন বিদায় হয়, 1 ঘন্টা পরে মোবাইল রিং বাজতেছে, স্ত্রী কানের সাথে লাগায় শুনতেছে, লোকমান আর দুনিয়ার জমিনে নাই। যুবক ভাই গো, অনুরোধ করি 5 ওয়াক্ত নামাজ পড়ো, দাঁড়িয়ে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা খুলে দিবেন। মুসলমান মনটারে বুঝাও, আমার মতো কত যুবক মারা গেছে। বর্তমানে পত্রিকার ভিতরে খবর পাওয়া যায়, অধিকাংশ যুবকরাই বেশি মরে, না মারলে ফিদাইয়া মারে, ঠিক কিনা? বাংলাদেশে যত মানুষ এখন মরে, এর চাইতে বেশি মারে, ঠিক কিনা ভাই আমার? এই জন্য সাবধান হতে হবে। মূল কথা আল্লাহর ভয়, আর বর্তমান সমাজে টুপিওয়ালা বন্ধ থেকে সাবধান হতে হবে, খুব সাবধান হতে হবে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাইতে হবে। আল্লাহর ভয়ের মূল স্লোগান হল, আমি যা করি কেউ দেখেন না, কে দেখেন? কে দেখেন? বাস নামাজে দাঁড়ায় গেলাম, হঠাৎ আমার খেয়াল ছুটে গেল, ওই তাকওয়ার স্লোগান দাও, আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন।
আবার খেয়াল ঠিক হয়ে যাবে। সিনেমার টিকিট নিছ, আবার তুমি আল্লাহ দেখেন স্লোগান দাও, দেখবা টিকিট হাত থেকে পড়ে যাবে। আর এগুলি হাসিল করার জন্য আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক জুড়ে ঈমান, আমল আর তাকওয়া অর্জন করে আল্লাহর খাঁটি গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।